গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও আছি ভালোই। তো দেখো, ছাদের থেকেই আজকে শুরু করে দিচ্ছি আমার ভিডিওটা। রান্না করতে করতে এসেছি ছাদে। কেন কি, জল নিয়ে বড় প্রবলেম হচ্ছে। কি, এখানে টঙ্কির মধ্যে জল ভরা হচ্ছে, নিচের থেকে জল চড়ছে না, যেহেতু বৃষ্টি টিষ্টি নেই, বেশ অনেক কদিন হয়ে গেছে। তাই জন্য মাটির নিচের জল অনেক নিচে চলে গেছে, যার জন্য মোটর দিয়ে জল উপরে চড়ানো বহুত মুশকিল হচ্ছে। আর এটা 4 তলার মাথার মধ্যে জল চড়ানো হচ্ছে, তো বুঝতেই পারছো কতটা টানতে লাগবে। তো যাই হোক, ওদিকে তোমাদের দাদাভাই নিচে হ্যান্ড পাইপে পাম্প করছে, আমার বললো উপরে এসে দেখো। আবার ওখানে মোটর চালাবার জন্য, সুইচ দেওয়ার জন্য আবার ঋষি কি রাম কাউকে রেখে দিয়েছে। মানে একজনে আছে 1 তলায়, একজনে আছে 3 তলায়, একজনে এসেছি আমি 4 তলায়। এই হচ্ছে ব্যাপার। জল নিয়ে বড় সমস্যা হচ্ছে। বাড়িতে এত এত ভাড়াটিয়া রাখা রয়েছে, জল যদি ঠিক মতো না দেওয়া হয় তো ওদেরও অসুবিধা হবে। একটা পরিবারের জন্য তো অতটা প্রয়োজন নেই, 4-4টে ট্যাঙ্কি আছে, বুঝতে পারছো, সবগুলোই 1000 লিটারের। তো ভরতে তো সময় লাগে, খালি হলে পারে। জল চড়ছে না, চলো এখন চড়ছে মনে হচ্ছে, একবার একটু চড়লো মনে হলো। তো যাই হোক, চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আলু বেগুনের ঝোল বসিয়ে এসেছি, ভাতটা নিভিয়ে দিয়ে এসেছি। প্রায় 9:45 মতো বাজছে। গিয়ে আবার ছেলেদের না খাইয়ে এখন আমি পাঠাতে পারছি না স্কুলে যাবে, আজকে রবিবার আর আজকে হাফ ডে, এই হচ্ছে। আর আজকে সকালবেলায় দেখো এত সুন্দর মনোরম হাওয়া দিচ্ছে, কি বলি তোমাদেরকে। এত গরমের মধ্যে মানে এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আজকে সকালে দিচ্ছে, এখনও পর্যন্ত রোদ্দুর ওঠেনি, তাই জন্য ঠান্ডা হাওয়াটা পাচ্ছি। আর একটুখানি ফিসফিস করে ওই পুষ্প বৃষ্টি বলে না, ওইরকম ধরনের সকালবেলা একটুখানি মনে হলো যেন বৃষ্টি পড়লো। ও তাতেই মানে বেশ আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা। আর এরকম থাকলেই বাঁচি। কি বৃষ্টি হোক না হোক, এই যে এইরকম যে মৌসুমটা হয়ে আছে, একটু মেঘলা মেঘলা, ভালো লাগছে, আরাম লাগছে, মনে হচ্ছে এখন কি ঘুমায়। রাত্রে গরমের চোটে ঘুম হয় না, এত অসুবিধা, ভীষণ গরম। আর বারবার লাইন যাচ্ছিল, কালকে তো রাত্রির 12টা 12:30 হয়ে গেছিলো শুতে যেতেই। লাইন না থাকলে কি করে কাজকর্ম করবো বলো, তার মধ্যেই পচা গরম। তো চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো আজকে ভিডিওটা কেমন হচ্ছে। এখনো পূজা হয়নি, স্নান দান করে রেডি হয়ে রয়েছি। ছেলেদেরকে খাইয়ে গিয়ে স্কুলে পাঠিয়ে দেখো মুখে একটা বুঁদ পড়লো বৃষ্টি, তার মানে বৃষ্টি হালকা ফুলকা পড়ছে। তো এই হচ্ছে, ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমার যত কাজ আমি ধীরে সুস্থে করতে পারবো। তো চলো সাথে সাথে দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, নিচে যে আমাদের বাড়ির পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এটা এই যে এই বাড়ি যেটা রয়েছে, এই বাড়িটা নীল রঙের সাদা রঙের বাড়িটা, যেটা আমাদের বাড়ির পাশেই, মনে করো ফাঁকা জায়গাটার পাশের বাড়িটা, এরা এই জায়গাটা কিনে নিয়েছে। তো এখন এই জায়গাটা পুরোটা ভেঙে, এই বাড়িটা পুরোটা ভাঙছে, ভিতরে আওয়াজ হচ্ছে পুরো ডুমডাম। তো ডুমডাম আওয়াজ হচ্ছে, মনে হয় যেন এটা, মনে হয় কি এটা ভেঙে নতুন বানাবে, পুরোটাই জুড়ে বানাবে, এটা আর ওটা মিলে। তো দেখো এত সুন্দর বাড়ি কেমনিভাবে ওরা ভেঙে দিচ্ছে, খারাপ লাগছে দেখতে। কত মানুষ আছে এত সুন্দর বাড়ি মানে বানাবার জন্য তরসাই, কিন্তু দেখো এখানে বনি বনাও বাড়ি ভেঙে এখন নতুন করে সবটা জুড়ে বানাবে। চলো যাই নিচে, বলছে লাইন নেই তার জন্য জল চড়বে না, যাই আমি এখন। তো এখানে দেখো ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি পূজা করতে। তো চলো পূজাটা করে নিই।
अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरम् रामनारायणं जानकीवल्लभम्। মোবাইল নিচ্ছ? খাবার ওবার ছাতা নেবা না? না যাবো না, চলো। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে চলে যাচ্ছি একেবারে খাবার নিয়ে দোকানে। তো এই যে দেখো দোকানের সামনে বসে আছি আর এখানে দেখো কতগুলা গাড়ির মধ্যে এসেছে আলমারি। তো আমাদের ওই বাড়ির সামনাসামনি রাস্তার ঠিক অপোজিটে রয়েছে একটা ফার্নিচারের দোকান। আমার মনে হয় ওখানেই ওগুলা বিক্রি করবার জন্য নিয়ে এসছে। তো এই সাইডে পার্কিং, তো তাই জন্য এই সাইডে গাড়িটা পার্কিং করে রেখেছে এখন। কারণ ওই যে ওই সাইডে আছে কি ফার্নিচারের দোকানটা, তো ওখানেই এখনই ওগুলো সব নিয়ে গিয়ে এক এক করে সাজিয়ে রাখবে বিক্রি করবার জন্য। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিতে আর গাছে জল দিতে। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। पितु मातु स्वामी তো বন্ধুরা এখন বুঝতেই পারছো চলে এসেছি রাত্রের রান্নাতে। তো চলো তোমাদের দেখিয়ে দিই রাত্রে আমি কি কি রান্না করছি। তো এখানে দেখো আমি আলুর চোখা মাখাতে যাচ্ছি আর এটার মধ্যে আমি একটু বড়ি ভাজা ছেড়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা অর্ধেকটা ছেড়েছি আর অর্ধেক পেঁয়াজ কাঁচা ছেড়েছি, তাতে লঙ্কা আর সর্ষের তেল, একদম কাঁচা সর্ষের তেল। তো এখন এগুলো দিয়ে খুব সুন্দর করে, লবণটা তো একদম টেস্ট অনুযায়ী দিতে হবে। তো এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই চোখাটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এখানে কিছুটা আলু সিদ্ধটাকে আমি মশলা দিয়ে বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো ভেন্ডি হয়েছে। আর আলু সিদ্ধটা এত গরম না, ভালো করে মাখাতে পারছিলাম না, তার জন্য রেখে দিচ্ছি, পরে মাখাবো। আর গরম গরম বেগুন ভাজা তো করেই নিয়েছি। সাথে এখানে ডাল বানিয়ে নিয়েছি, একদম অরহরের ডাল ঘন করে বানিয়েছি। উপরে জলটা এসে রয়েছে তাই, কিন্তু ডালটা বেশ ঘনই হয়েছে, একদম বেশ ভালো হয়েছিল যাকে বলে। সাথে রুটি ভাত এগুলো তো বানিয়েছি। তো এখন এক এক করে আমি ছেলেদের আগে খাবার দিয়ে দেবো। আর এখানে দেখো আমি তাওয়াটা গরম, রুটি বানিয়েছি তো একটু আগে, তো ওইটার উপরেই আমি জলটা বসিয়ে রাখলাম ওই বাসনটার মধ্যে। তাহলে কি হবে না, জলটা হালকা গরম হয়ে থাকবে। আর এটাই বাবা আর তোমাদের দাদাভাই যে সবসময় গরম জল খায়, ওইটা দিয়ে হয়ে যাবে আর আমাকে গ্যাসের মধ্যে করতে হলো না। তো একটুখানি বুদ্ধি বের করলাম আর কি। আর এখানে দেখো আমি এখন ভাত বেড়ে দিচ্ছি আমার 3 ছেলের জন্য ভাত বেড়ে দিচ্ছি। তো আমার ছেলেদের আবার ঘি ছাড়া কিন্তু একদম খাওয়া হয় না, বিশেষ করে নিরামিষ তরকারি থাকলে তো ওদেরকে ঘিটা চাই।
তো তাই জন্য একটু ঘি দিয়ে দেবো, বেশ গরম গরম সব কিছু রয়েছে, খাওয়াটা ভালোই হবে। আর আলু সিদ্ধটা ওরা খাবে না, যেহেতু লঙ্কা দিয়ে মাখাচ্ছি, ওদের জন্যই স্পেশাল করে ওই আলুর যে মশলাটা বানিয়েছি ওইটা। আলু ছাড়া তো খাওয়াই হবে না এদের, আমার মতোই এদের টেস্ট কি। তো চলো এখানে এখন এক এক করে এদের খাবারটা বেড়ে দিই, আর ভিডিওটা আর কিন্তু বাড়াচ্ছি না বন্ধুরা, এখন এখানেই আমি সমাপ্ত করে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভাত অনেক কম বানিয়েছি তোমরা দেখলে, কিন্তু আসল কথা আমি প্রেশার কুকারে আলাদা করে বাবার জন্য যে ভাত বানাই ওইটা একটু বেশি করে বানিয়ে নিয়েছি, বাবা মার হয়ে যাবে। তো তার জন্য ভাতটা একটু কমই বানিয়েছি, যেটা আমি ডেচকিতে বানিয়েছি, যেহেতু ওই যে কালা নিমক চালের ভাত আজকাল আলাদা আলাদা বনছে বাবার জন্য, তাই তার জন্য এই চালটা একটু কমই নিলাম, নয়তো না প্রত্যেকবার খালি বাসি ভাত থেকে যায়, আর বাসি ভাতটা তো জানোই খেতে আমাকেই হবে। তো যাই হোক, এই যে দেখো এখানে আমি ছেলেদের খাবারটা বেড়ে দিলাম। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর তোমরা সবাই খুব ভালো থেকো।